আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে আতিকুল ইসলাম। আমার গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ হালুয়াঘাট, আর বর্তমান থাকি হচ্ছে উত্তর আজমপুর। তো মূলত হচ্ছে আপনার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রতিনিয়ত ওদের সাথেই ছিলাম, প্লাস ওদের সাথে লড়াই করছি। এক পর্যায়ে রাবার বুলেট, টিয়ারসেল গ্যাস, সাউন্ড গ্রেনেড এগুলো সম্মুখীন হয়েছে অনেকবার। হওয়ার পরও আমার ইচ্ছা ছিল মূলত এরকম আর কি, যে হয়তো মরবো নয়তো বিজয় নিয়ে ঘরে ফিরবো, এরকম একটা অ্যাবিলিটি নিয়ে মাঠে নামছি। এই শেখ হাসিনা আর কি, উনি পদত্যাগ হয়ে গেছে, অলরেডি করে ফেলছে। তো এরকম করার পর 5 তারিখ বিজয় উল্লাসের দিন। তো আমরা ভাবলাম যত এত কষ্ট করে এত কিছু করে যত বিজয় আনছি, যত বেঁচে আছি, তো সেই ক্ষেত্রে আমাদের এটা উপভোগ করাটা অবশ্যই উত্তম, বিজয়টা সেই আনন্দে। এরকমটা ভেবে আমি রাজপথে গেছি। ঠিক ওই সময় ওরা কী করছে, ওরা আপনার থানা থেকে বেরোয় 4জনের কাছে ছিল AK-47। ওরা মূলত যাওয়ার ওই এয়ারপোর্টের উদ্দেশ্যে পৌঁছানো এক পর্যন্ত ওরা গুলি করেই গেছে। তো সেই ক্ষেত্রে আমি 4টার সময় একটা গুলি খাই আর কি, একটা আপনার AK-47 একটা ফায়ার এসে আমার হাতে লাগে, ডান হাতে লাগার পর রক্তনালী ছিঁড়ে যায়, প্লাস রগগুলো ছিঁড়ে যায়। যত একটা হাত চলেই গেছে, ওই বিষয় নিয়ে আমি আর এখন কষ্ট অনুভব করতেছি না। প্লাস হচ্ছে যে আমার মনোবল হলে আগেও শক্ত ছিল, এখনও শক্তই আছে। আমি পিস্তলের গুলি বই আগেও করতাম না, এখনও করি না। আর যদি প্রয়োজন পড়ে অবশ্যই মাঠে নামবো, অবশ্যই আবার যাব। এক হাত চলে গেছে তো কী হইছে, এখনও 3 হাত পা আছে, দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, প্রয়োজনে আবার দিয়ে দিব। আর যদি এতে যদি মনে হয় যে না এগুলা দিয়েও হবে না, জীবন দিতে হবে, তাহলে আবার দিব। যদি সরকার দেশে আবারও চলে আসে, যদি ওকে আবার পতন ঘটাতে হয়, তাহলে আবার ঘটাতে প্রস্তুত আমরা। আমরা অবশ্যই সবসময় ছাত্র ভাইদের পাশে ছিলাম, পাশেই থাকবো। যদি ডাক পড়ে আবার লড়বো।